দর্শের ভিতরে বসি নাই, ইজমা কিয়াসের দর্শের ভিতরে বসি নাই। তাহলে জানলেন কি কইরা? ওই একটা ছোট্ট কলব আছে, ওই কলবটা বান্দুদের 2 আঙ্গুল নিচে। ও তরিকতের ভাই বাবারা, ও মুজাদ্দিদিয়ার ভাই বাবারা, ও বাহাদুর শাহ হুজুরের ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি যখন হাদিসটা পড়তেছেন, আমার 2টা চক্ষু দিয়া, এই চক্ষু না আরো 2টা চোখ ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে, মনের তালা খোলে না রে আল্লাহ নিশিরাইতে, কার বাঁশি বাজে বল নিশিরাইতে, কার বাঁশি ওরে বাঁশি বাজায় আমার আবেশা বাবা, বাঁশি বাজায় আমার আবেশা বাবা, কি না সুন্দর লাগে রে। এখন আল্লাহু আকবার। এত বড় একজন মুহাদ্দিস, একজন মুহাদ্দিসের ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। যোগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, নামটা কিন্তু পরে বলবো, আগে না। এবার যোগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিসের কাছে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, জোরে জোরে কোন মারহাবা। একজন মুহাদ্দিস কাকে বলে? সর্বনিম্ন 1000 হাদিস যার মুখস্থ থাকবে, ওই ব্যক্তি হবে সাইকুল হাদিস, যিনি মুহাদ্দিস। এখন তো সাইকুলের চেইন আছে, হাদিস নাই। এই কথা কোন ঠিক না বেডি? এখন 1.5 পাতার কিতাব পড়ে কয় সাইকুল হাদিস, কিন্তু ফারা দিলে ফারুইদ না 10টা হাদিস। আওয়াজ করে কোন ঠিক না বেডি? আবারে গভীর মনোযোগ। এবার একজন সাইকুল হাদিসের সামনে একজন আল্লাহওয়ালা, একেবারে নিম্ন শ্রেণীর, নিম্ন ফ্যামিলির, সাধারণ বেশে সরল সোজা মানুষ বসে আছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলি এইভাবে সামনে হাদিসের দরস নিচ্ছে ছাত্র সাজিয়া, আর একজন শাইখুল হাদিস উপরে বৈশা ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। এমন একটা হাদিসের বর্ণনা করলো রে, ওই শাইখুল হাদিসে হাদিসের বর্ণনা দিল, আমার নবী এই এই কথাগুলি বলেছেন, আমার নবী কামলিওয়ালা এই এই আলোচনা করেছেন, এই হাদিস মোবারক নবীর জবান মোবারক থেকে এসেছে। কথাটা বলতে দেরি রে, ওই যে নিচে একজন ছোট্ট মানুষ বৈশা রয়েছে, একজন আল্লাহওয়ালা লোক বৈশা রয়েছে। ওই বুজুর্গানে দিন দাঁড়ায়া কয়, হুজুর আপনি যে হাদিসটা বলতেছেন, এই হাদিসটা আমার নবী কামলিওয়ালা কোনোদিন বলে নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর জিন্দেগিতে কোনোদিন এই ধরনের হাদিস বলে নাই, আপনি কোথায় থেকে বললেন? এবার যেহেতু শরম পাইয়া গেছে, ছাত্রদের সামনে শিক্ষকরা যখন বলে ফেলছে, এটা তো সাধারণ কথা, শরম পাওয়ার কথা, লজ্জা পাওয়ার কথা। এবার উল্টা আমি ফারদার আবার কি করলাম, মনে করেন যে আমি আর কি কথা কোন ঠিক কিনা? আপনি এটা কোন ধরনের কথা বললেন মিয়া? এটা কি হতে পারে নাকি? এটা তো হাদিস, নবীর হাদিস। আমার নবী কামলিওয়ালার ওই আশে কম্মরটা কয়, হুজুর আপনি গোস্তাকি মাফ করেন, বেয়াদবি মাফ করেন, আপনি যে হাদিসটা এখন পড়লেন, এই হাদিসটা নবী কামলিওয়ালার জিন্দেগিতে কোনোদিন পড়ে নাই, নবী কামলিওয়ালা বলে নাই, সাহাবায়ে কেরামরাও পড়ে নাই। আপনি বলেছেন এটা বানোয়াট হাদিস। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ওলির জিজ্ঞাসা করে, হে ও বান্দা, আল্লাহর বান্দা, আমি যে এইটা মিথ্যা হাদিস বলেছি, এটা কিভাবে বুঝলেন? আপনি কিভাবে ধরতে পারলেন? আপনি কি করে জানলেন এটা নবীর হাদিস শরীফে নাই? আপনি কি করে জানলেন সিয়াসিত্তার ভিতরে নাই, মুয়াত্তায়ে মালিকের ভিতরে নাই? আপনি কিভাবে বুঝতে পারলেন? এবার আল্লাহর ওলি ইশারা কয়, ডাক দিয়া কয়, মুহাদ্দিস আমি তো জীবনে কোনোদিন হাদিসের ক্লাসে যাই না, হাদিসের দর্শের মধ্যে বসি নাই, তাফসীরের দর্শের ভিতরে বসি নাই, বালাগাতের দর্শের ভিতরে বসি নাই, মানতিকের দর্শের ভিতরে বসি নাই, ইজমা কিয়াসের দর্শের ভিতরে বসি নাই। তাহলে জানলেন কি কইরা? ওই একটা ছোট্ট কলব আছে, ওই কলবটা বান্দুদের 2 আঙ্গুল নিচে। ও তরিকতের ভাই বাবারা, ও মুজাদ্দিদিয়ার ভাই বাবারা, ও বাহাদুর শাহ হুজুরের ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি যখন হাদিসটা পড়তেছেন, আমার 2টা চক্ষু দিয়া, এই চক্ষু না আরো 2টা চোখ ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কলবে কলবে মিল না হইলে, কলবে
কলবে মিল না হইলে মনের তালা খোলে না রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে বল নিশি রাইতে কার বাঁশি ওরে বাঁশি বাজায় আমার আবেশা বাবা বাঁশি বাজায় আমার আবেশা বাবা কি না সুন্দর লাগে রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে বলো নিশি রাইতে কার বাঁশি কলবে কলবে মিল না হইলে ফিরে মুরিদে এক না হইলে শ্রোতায় বক্তায় এক না হইলে ওয়াজের মারি তবে ফরে না রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে বলো নিশি রাইতে কার বাঁশি বাঁশি বাজায় আমার বাহাদুর শাখায় বাঁশি বাজায় আমার বাহাদুর শাখা কি না সুন্দর লাগে রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে বলো নিশি রাইতে কার বাঁশি বাজে ওরে কলবে আগুন লাগলে কলবের ভিতরে আগুন লাগলে কলবের ভিতরে উপরে পাগড়ি দিলে হইব কি আল্লাহ নিশি রাইতে কার বাঁশি কসনা আহা নিশি রাইতে কার বাঁশি বাজে কথা কোন ঠিক না বেঠে গভীর মনোযোগ আমি বলতেছিলাম ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় ও মুহাদ্দিস সাহেব আপনি যখন হাদিসটা পড়তেছেন আপনি যে পড়তেছেন এটা দেখা কিন্তু আমি আরেকটা চোখ দিয়া দেখছি আপনার মাথার উপরে দিয়া আমার মদিনার মোস্তফা দাঁড়াইয়া রইছে সুবহানাল্লাহ এ মুহাদ্দিস সাহেব আপনি তো আমার নবীরে দেখেন না কয় আপনি কি কইরা দেখলেন কয় আমি যখন আমার দৃষ্টি দিয়া তাকাইছি আপনি হাদিস পড়তেছেন নবী বলতেছেন না এটা আমার জবান থেকে এটা ব্যবহার হয় না জোরে কি বলবেন না মারহাবা ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলো না ও নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ওরে প্রেম করিয়া প্রেমিক মরে বাজান প্রেম তো মরে না কথা কোন ঠিক না বেডি আমার বাবা গভীর মনোযোগ আমার মদিনার মোস্তফার ওই আশেক ব্যক্তিরা ওই আবেদ ব্যক্তিরা ওই মূর্খ ব্যক্তিরা ওই নিরক্ষর ব্যক্তিরা ডাক দিয়া কয় আপনার মাথার উপরে দিয়া আমার মদিনার মোস্তফা হাজির হয়ে গেছে হায় রে পাগলার ভিতরে এলেমের কোনো দরস নাই পাগলার ভিতরে হাদিসের কোনো দরস নাই পাগলার ভিতরে তেমন কোনো ভালো আমল নাই কিন্তু এমন একটা জিনিস আছে দমে দমে জপরে নাম দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ জপ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ জপ আল্লাহ আসিলে তোফান সিরিবে না দেহের বান আসিলে তোফান সিরিবে না দেহের বান মনে মনে তালাশ করো কে আছে তোমার আল্লাহ আল্লাহ জপ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ জপ আল্লাহ দমের উপর বাড়িঘর দম সারিলে সবই পর দমের উপর দম পুরাইলে সবই পর মন পাখি হইরা যাইব নিগুর জঙ্গলে আল্লাহ আল্লাহ জপ আল্লাহ বল আল্লাহ জপ আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার ওই মূর্খ ব্যক্তিরা হাদিস কালাম কিচ্ছু জানে না
ইজমা কিয়াস উসুল মানতিক বালাগাত কিছুই নাই, নাহমির নাই, পাঞ্জাগাজ নাই, নাই কোনোটাই নাই, কিন্তু একটা জিনিস আছে, দমে দমে আমার মাওলারে ডাকে, জোরে কর মারহাবা। হাইরে একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলির সঙ্গ অবলম্বন কইরা এবার কলবের মধ্যে যখন জিকিরটারে ফসায়া দিছে, মুর্শিদের সিনা থেকে মুরিদের সিনার মধ্যে যখন আল্লাহর জিকির ট্রান্সফার হয়ে গেছে, ওই ব্যক্তিটা সুইপার হোক, ওই ব্যক্তিটা রিক্সাওয়ালা হোক, ওই ব্যক্তিটা দিনমজুরি হোক, ওই ব্যক্তিটা রড মিস্ত্রি হোক, ওই ব্যক্তিটা প্রাইমারি মাস্টার হোক, ওই ব্যক্তিটা ইংলিশ টিচার হোক, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ মন প্রত্যাশী, মন পাইলে আমি আল্লাহ খুশি। জোয়ান বুড়ার বেদ বিচার নাই, আমি আল্লাহ মন পাইলে মন লাগাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই ব্যক্তিরা শিক্ষিত কোনো দরস নেয় না, শুধুমাত্র আল্লাহর ওলির সবক নিছে রে। আল্লাহর ওলির সবক নিয়ে এবার হাদিসের দরসে আসছে, কারণ আল্লাহর ওলিরা হিকমতে কাজ করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা হিকমত দেখানোর জন্য হিকমতে কাজ করিয়া সাধারণ মানুষগুলিকে, ফতারা মানুষগুলিকে টাইন্না নিজের কাছে নিয়া আল্লাহ পাওয়ার রাস্তা, নবী সিনার রাস্তা দেখাইয়া দেয়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবা আবেসাল মাদানী ভারতবর্ষের ভিতরে এসেছে বাবা, সেই সুদূর মদিনা থেকে। আওয়াজ করে বলেন ঠিক না বেডি? 360 আউলিয়ার একজন আল্লাহর ওলি আইসা লক্ষ লক্ষ মুরিদান বাংলার জমিনে বানাইছে, হাজার হাজার মুরিদান ওলি আল্লাহ হইয়া গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই আমার বাবারা, একটু গভীর মনোযোগ। ওই মদিনার মোস্তফা রহমাতাল লিল আলামিনের সেই আশেকটা বলতেছে, আমি এটা প্র্যাকটিক্যাল বুঝতে পেরেছি। তোমরা তো থিওরিক্যাল পড়তেছো, মাত্র কলমের লেখা, কিন্তু আমারে আল্লাহ কলমের লেখা দেয় না। আমারে আল্লাহ বোয়ালি কালান্দার সার মতো একটা মাইরা দিছে। ওই আমি মনে মনে আমার মাওলারে জপতেছি, ওই মাওলায় দিলের পর্দা খুল্লা দিছে। কাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ কয় তারাই সফলতা অর্জন করছে যাদের হৃদয়কে যারা পবিত্র বানাইছে। হারাম খায় না, সুগর খায় না, জানা করে না, মদ খায় না, জিনা করে না, সুদ খায় না, হারামের বাজারে যায় না। কথা বলেন ঠিক না বেঠে? ওই লোকটা একজন সাচ্চা অন্তরওয়ালা, আর আল্লাহ সাচ্চাটারে পছন্দ করে। এবার মুহাদ্দিসে তো একেবারে নাই মহসুনকারী লেগে গেছে। কি কইল রে? কথা কোন ঠিক না বেঠে? শিক্ষিত মানুষ তো, কথা কোন ঠিক কিনা? সাধারণ লাগতেই পারে, কথা কোন? এবার ডাক দিয়া কয় আব্বা, সুবহানাল্লাহ কোন? আব্বা কইতে আর দেরি করছে না, কারণ হেন মাল আছে। কি আছে? মাল আছে, মাল। ওই মাল থাকার কারণে বুঝ জ্বালাইছে, কারণ শিক্ষিত মানুষ তো কয় আমি বাটপারি সাটপারি যাই করি, কিন্তু হিডার ভিতরে মাল আছে, হিডা আমার কাছে নাই। এটা কি নাই? আমার কাছে নাই, কারণ ওইটা হইলো এলমে জাহের আমার কাছে, আর ওই পাগলার কাছে এলমে বাতেন আছে রে। ওই এলমে বাতেনের বলে বলিয়ান হইয়া রইছে। আব্বা কইতে আর দেরি করছে না, জোরে কোন মারহাবা। এখন তো আমরা ফির সাহেবের আব্বা কইলে কত হতুয়া, ঠিক না? ফির সাহেবের বাপ ডাউন যাইব না? যাইব তো? জানি রে, এই মুন্সিগঞ্জ ডাকা যায় ফিরে রে, মুর্শিদে রে, আল্লাহর অলি রে, ও বাজানো, ও বাজি, ও আব্বা, ও কথা বলেন ঠিক কিনা? এইভাবে বলা যায় তো। কিন্তু আমরা দেশটার ভিতরে ফতুয়া দিতে দিতে নষ্ট করে লাইছে সাধারণ মানুষগুলাকে, কথা বলেন ঠিক কিনা? এই সাধারণ মানুষ, সরল মনা মানুষ রে ফিরে রে বাপ ডাউন যাইতো না, নাউজুবিল্লাহ কইতেন না? আপনি এদিক দিয়ে একটা রিক্সা লইয়া যদি ওই ব্রিজের ওই কোনার মধ্যে যান, একটা অটো রিক্সা দিয়ে যান, সিএনজি দিয়ে যান, এতে যদি একটু উল্টা পাল্লা চালায় তেরি ডান্ডা করে দিব, ঠান্ডা কথা কয় না, ঠিক না বেটি? এইভাবে যদি চালায়, কাট করে শীত করে আব্বারে আস্তে চালা, ঠিক নিও? কি কন বাবা, আস্তে চালা বাবা, এত তাড়াতাড়ি যাচ্ছে, 2 মিনিট পরে যাবা, কথা কন ঠিক না বেটি? রিক্সাওয়ালারে আব্বা কইলে শিরিক হয় না, সিএনজি ওলারে বাপ ডাকলে ফতুয়া আসে না, মুজাদ্দেদ আল ফেসানিরে বাপ কইলে কয় শিরিক, কথা না? এই জন্য শিরিকটা তো 1500 বছর আগে ব্রেক করে দিয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে কি? সব চাইতে কি? বড় বা মহান, ঠিক না? তো আল্লাহর চাইতে বড় কিছু আর আছে? আল্লাহ কিছু বড় বানাইছে? আর কিয়ামত পর্যন্ত কেউ বানাইতে পারবো নি। তো শিরিক তো হ্যাঁ নই শেষ।
এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ সমকক্ষ সমপর্যায়ে নিলে না শিরিক হয়? তো শিরিক তো আল্লাহ এত বড় শক্তি কাউকে দেয় না। মোবাইল বানাইছে অ্যান্ড্রয়েড, কথা কোন ঠিক কিনা? কত কিছু আইফোন টাইফোন যত কিছু বানাইছে, যাইতে যাইতে সাদের দেশ পর্যন্ত গেছে, কথা কোন ঠিক কিনা? এরপরে তো যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। তো হিন্দি আনবেন কেমনে? বড় বানাইতে হলে শিরিক করতে। যেমন আমি একটা দেলোয়ার হোসেন একটা মানুষ, আমার সমকক্ষ আরেকজন বয়াইলে না বুঝা যাবে এই লোকটা তার সমান না, কথা কোন ঠিক কিনা? অথবা তার চাইতে বড়, কথা কোন ঠিক কিনা? তাইলে না বোঝা যাবে যে শিরিক করা যায় আল্লাহর উপরে দিয়ে নিছে। কিন্তু আল্লাহর উপরে তো আমরা কিছুই নিতে পারতাম না, কখনো নেওয়া সম্ভব না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহকে আল্লাহ জেনে আমরা মানি, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ রাসূল হিসাবে আমরা মানি, কথা বলেন ঠিক কিনা? আর মুর্শিদের, উনি মুর্শিদকে মোকাম্মেল আমাদেরকে রাস্তা দেখানেওয়ালা, এই রাস্তা দেখাইয়া দিবে নবী কামলিওয়ালা কিভাবে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের আমরা মুর্শিদ হিসাবেই মানি। মুর্শিদের কোনোদিন আল্লাহ কইছেনি? এই কথা বলেন, বলছেন? ফিরে কোনোদিন আল্লাহ কইছেন? তো এই তারা কিল্লে গে তো ফতুয়া দেয়, সাধারণ মানুষগুলার ইমান আকীদা নষ্ট করে। ফতুয়া দিতে 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 আমগো দেশের এক জানোয়ার বক্তা আছে, তো সাদেব আসেনি? কথা কয় আসেনি আব্বা? আমরা আবার রাগ করেন না। আচ্ছা, যেটা আমি এখন বলতেছি এই কথাটা যদি আরেকজনে বলে যাইয়া, এটা কোনো জানা হইব নি, গিফট হইব নি? এটা তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমগো দেশের জানোয়ার বক্তায় বলতেছে আখিরি জামানায় এমন একটা সময় আসতেছে, মদিনা শরীফে শুধু কি হবে? ভূমিকম্প, ভূমিকম্প হবে। আর এই ভূমিকম্পর পরে মদিনার মানুষগুলি দৌড়াইয়া সব পালাইয়া যাইব, মদিনার মসজিদের উপরে কুত্তায় পেশাব করব। এই জোরে কও না কি দেয়? মদিনার মসজিদে নববীর ভিতরে আছেন ডাকে আমার নবী আছে না রে ভূত? মদিনার মসজিদে নববীর ভিতরে শুয়ে আছে কে? আমার নবী কামলিওয়ালা, যেটা রওজা মোবারক থেকে, নবীর রওজা থেকে মসজিদে নববীর মেহরাব পর্যন্ত রিয়াজুল জান্নাহ। জোরে কইতেন না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা? আমার নবী বলেছে এটা জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে নবী আছে, হেন বলে কুত্তায় পেশাব করবো? তো হেতি কি আনোয়ার না জানোয়ার? এই জোরে কো আব্বারা, পিছনে তারা কয় না আনোয়ার না জানোয়ার? এই জানোয়ারের মাহফিল আমগো মাহফিলের চাইতে 10 গুণ মানুষ বেশি হয়, কথা কয় না? 10 গুণ মানুষ বেশি হয় নি? একেবারে আমাদের এই মাহফিলটার চাইতে 10 গুণ মানুষ আরো বেশি হয়, এত বিশাল আয়োজন হয়। কিন্তু এই জানোয়ারে শিক্ষা দিল কি? নবীর মসজিদের উপরে নাকি কুত্তায় পেশাব করবো। আচ্ছা, এইতে আর আলেম আসেনি? এই কথা কোন আসেনি? আচ্ছা, আর একটা কই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা মুজাহিদুল হুজুর, আমরা ক্ষতি সম্পন্ন কল কিন লেগা তে যত ইসলামের ক্ষতি করছে, কাফেররা পর্যন্ত ইসলামের এত ক্ষতি করতে পারে নাই। এই কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলো কাউ বয়। কি বয়? কথা কাউ না, ইংলিশ তো এটা কি বয়? খাউ বয়। আমার নবী কাউ বয়, নবীরে রাখাল। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ খবরদার 1500 বছর আগে আল্লাহ ওয়াজ করে জানাই দিয়েছে, খবরদার ওয়াকুলু উনজুরনা, জোরে কোন মারহাবা। আমার নবীকে রাখাল বলে ডাকিও না, আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি মেহেরবানি করে একটু ডাকান, জোরে কোন মারহাবা। তো এত বড় স্কলারশিপ হওয়ার পরেও যদি কয় নবী কাউ বয়, রাখাল, রাখালের সাথে তুলনা দেয়, এই বেড়ায় কি আলেম না জালেম? এই জোরে কোন আলেম না জালেম? আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী নারীর বাত মিলে না, অসতীর গলে সোনার হার ঝোলে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই বেড়ায় আবার কি কয় জানেননি? উম্মাতুল মুমিনিন, আমাদের মা, নবীজির বিবিগণ আমাদের কি হয়? মা হয়। নবীর বিবি আমাদের মা। তো নবীর বিবি যদি আমাদের মা হয়, এই মারে আমরা কি তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় ব্যবহার করতে পারবো? কথা বলেন, পারবেন? আহা, ইমানদার মুসলমান রে, কি করে যে এত মানুষগুলি এই মাহফিলে যায় আমার বুঝে আসে না বাবা। এত কথা শোনার পরেও, সোশ্যাল মিডিয়ায় এত হওয়ার পরেও এই মানুষগুলি কেন যে যায় এ জালেম কথা শোনার জন্য? আল্লাহ আমগরে হেদায়েত দান করুক, আমিন করুন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا আরে নবী আমার পরশমণি নবী আমরার জানের জান বলে নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে বাসে না আশকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হে আমার বাজানো একটু গভীর মনোযোগ জি আমি কি বলতেছিলাম বাবা আমার মদিনার মুস্তাফার ওই গোলামটা ওই আশেকটা ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা ডাক দিয়া কয় হুজুর আপনি তো দেখেন না আপনি অন্ধ আপনি শুধু শরীয়তের ফরাডা দেখছেন তরিকতের আমলটা আপনি দেখেন নাই হাকিকতের মাধ্যমে আপনি বুঝেন নাই মারেফতের গোপন রহস্যটা আপনি জানেন নাই এবার আব্বা কইয়া ডাক দিয়া কয় আব্বা গো আপনি আমার ওই রাস্তাটা দেখাইয়া দেন জোরে জোরে কোন মারহাবা হাই রে হাই ওই মূর্খ ব্যক্তিটা রিকশাওয়ালা ওই বদলি ব্যক্তিটা ডাক দিয়া কয় বাবা রে আমি কিভাবে দেখছি জানোনি ওই কিভাবে দেখছেন আপনি কি দেখতে চান ওই অবশ্যই আমি তো দেখতে চাই কিভাবে আমার নবী কামলিওয়ালা আমার কাছে আসছে এবার আল্লাহর ওলি পাগলায় ডাক দিয়া কয় আমার কাছে আসো এইভাবে নিয়া ওই চোখগুলা বন্ধ